রাজধানী সহ দেশজুড়ে চলা দাবদাহ আগামী কয়েকদিনে আরও বাড়বে। আবহাওয়াবিদরা বলেছেন, ভারী বৃষ্টির সম্ভাবনা কম, বরং ছিটেফোঁটা বৃষ্টি গরমকে আরও অসহনীয় করে তুলবে। এদিকে গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। মানস ঘোষের রিপোর্ট। আকাশে কোথাও কোথাও মেঘ থাকলেও বৃষ্টি হচ্ছে না। আর বৃষ্টি না হওয়ায় কি শহর, কি বন্দর, কি গ্রাম, সবখানে এখন প্রচণ্ড উত্তাপ। এই সময়ে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস উপরে। তাপমাত্রার সাথে আর্দ্রতা বেশি থাকায় হাঁসফাঁস দশা নগরবাসীর। ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই। দুপুরের পর তাপমাত্রা পৌঁছায় সর্বোচ্চ পর্যায়ে। এ সময় বাইরে খেটে খাওয়া মানুষদের কষ্ট হয় সবচেয়ে বেশি। গরম, খুব বেশি গরম। আগেতে এত গরম ছিল না। গরমের দিনে সব দিকেই কষ্ট, গার্মেন্টসেও কষ্ট, বাসায়ও কষ্ট, পানিরও কষ্ট থাকে। আবহাওয়া অফিস বলছে, সাগর থেকে স্থলভাগে উঠে আসা বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকলেও তার সাথে সংযোগ ঘটছে না পশ্চিমা লঘুচাপের, যার কারণে বৃষ্টির দেখা মিলছে না। আগামী কয়েকদিন এমন অবস্থা চলতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। ঝড় বৃষ্টি যদি হয় হলে সে সাময়িকভাবে 1-2 দিনের জন্য একটু কমবে, আবার টেম্পারেচার বাড়বে। গরমে বিশুদ্ধ পানির অভাবে বস্তি এলাকায় বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। কলেরা হাসপাতালে এবার গত বছরের চেয়ে রোগী বেশি থাকায় খুলতে হয়েছে বাড়তি ক্যাম্প। বিশুদ্ধ পানি পান করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে এবং যেখানে সেখানে খোলা পানি বা বরফের পানি বা শরবতের পানি ইত্যাদি পান না করাই উচিত, কারণ এগুলোতে অনেক রোগ জীবাণু থাকে এবং তা থেকে আমাদের বিভিন্ন রকম অসুখ হতে পারে। এই গরমে ঢাকা মহানগরীতে নাগরিক দুর্ভোগ আরও বেড়ে যায় ঘন ঘন লোডশেডিং আর লো ভোল্টেজের কারণে। এর সাথে ওয়াসার পানি সরবরাহ কমে গেলে দুর্ভোগ চরমে পৌঁছায়। মানস ঘোষ, এটিএন বাংলা, ঢাকা।